আর মধ্যখানে একটা দেখলাম যে এক মহিলা নাকি চিৎকার করে বলছেন যে বাংলা में क्यों बोल रहे हो, आप हिंदी बोलो, ये बांग्लादेशी है। তো আমার মহিলাকে জিজ্ঞাসা করার ইচ্ছে ছিল কোনোদিন যদি দেখা হতো যে आप मेरे साथ चेन्नई चलिए, वहाँ जाकर आप ये बात बोलिए। हाँ। तो आप चेन्नई में किस भाषा में बात करेंगी, हिंदी या তামিল? আমার ঠিক হিন্দিটা আসে, যেমন কিছু বাঙালি বলেন আমার বাংলাটা আসে। তো নিজের মাতৃভাষাকে অপমান করার থেকে বড় অপমান তো আর কিছু হতে পারে না। ভয়ঙ্কর রকম ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভীষণ রকম, ঠিক যেমন রকম উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে তোমার কি জাত, যেমন ভাবে তার সঙ্গে সঙ্গে তুমি মুসলমান না খ্রিস্টান সেইটা, দলিত সেইটা, এটা অত্যন্ত বর্তমানের আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকারের একটা ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মানুষকে খেপানো, বিভ্রান্ত করা। শেষের কথাটা যখন বললেন তখন বলি না, জানতে হবে না, মানে দুদিনের জন্য ঘুরতে এসেছেন। আমি আপনাকে একটা কথা বলি, আমার এক বন্ধু, পাঞ্জাবি বন্ধু, তার ঠাকুরদা, সে পড়তো খালসায়, কিন্তু সে এত স্পষ্ট করে বাংলা বলতো। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই এত স্পষ্ট বাংলা বলিস কি করে? তখন বলেছিল এটা ঠাকুরদা বাড়ির নিয়ম। বাড়ির নিয়ম? তখন বললো হ্যাঁ, ঠাকুরদা একটা কথা আমাদের বলেছেন, আমার বাবাকে বলেছিলেন, তারপর আমাকে বলেছেন যে তুমি যে রাজ্যে থেকে তোমার রুটি খাচ্ছ, তোমার পরিচয় হবে, বলবে যে তুমি আগে বাঙালি তারপরে পাঞ্জাবি, কারণ তুমি এখান থেকে রুটি খাচ্ছ। সে রাজ্যটার ভাষা তুমি জানবে না, সেটা তো খুব অপমান করা। তোমার ভাষা ভালো হতে পারে, কিন্তু তুমি যে রাজ্যে আছো সেই রাজ্যেরও তো নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাকে অসম্মান করবে কেন? এটা আমার শিক্ষা, একটা ছোটবেলার শিক্ষা। আবার আমি মনে করি যে যে রাজ্যে আজকে আমি ধরে নেওয়া যাক, আমি আজকে একটা সুযোগ পেলাম মালয়ালম ছবিতে কাজ করার, এবং সেখানে গিয়ে এর আগে আমাদের অভিনেত্রীরা করেছেন 1 2 3 4 বলে এসেছে, কিন্তু ইদানিং সেটা হচ্ছে না। তো আমি কেন শিখবো না? আমি আজকে হিন্দি ছবিতে বা কাজ করতে গেলে আমার হিন্দিটা কেন স্পষ্ট হবে না, হিন্দিটা কেন আমি জানবো না? সে সময় গর্ব ভরে তো বলতে পারি না আমার ঠিক হিন্দিটা আসে না, যেমন কিছু বাঙালি বলেন আমার বাংলাটা আসে। তো নিজের মাতৃভাষাকে অপমান করার থেকে বড় অপমান তো আর কিছু হতে পারে না। আর একজন অভিনেতা হিসেবে অভিনেতার একটা প্রাথমিক দায়িত্ব হচ্ছে উচ্চারণ। তো সেক্ষেত্রে বাংলাটা সে ভালোভাবে জানে না, বাংলাটা উচ্চারণ করে ইংরেজির মতো করে কিংবা হিন্দির মতো করে, সেটা তো গ্রহণযোগ্য নয়। আর মধ্যখানে একটা দেখলাম যে এক মহিলা নাকি চিৎকার করে বলছেন যে বাংলা में क्यों बोल रहे हो, आप हिंदी बोलो, ये बांग्लादेशी है। তো আমার মহিলাকে জিজ্ঞাসা করার ইচ্ছে ছিল কোনোদিন যদি দেখা হতো যে आप मेरे साथ चेन्नई चलिए, वहाँ जाकर आप ये बात बोलिए। तो आप चेन्नई में किस भाषा में बात करेंगी, हिंदी या तमिल, कौन सी भाषा है? এটা আমার ইচ্ছে ছিল আর কি, সেটা হয়ে ওঠেনি ভদ্রমহিলাকে। আমার মনে হচ্ছে খুব এটা একেবারে ভীষণ রকম ভাবে আরএসএস পরিকল্পিত ভাবনা, এবং যে ভাবনার সঙ্গে আমি সহমত নই। এটা ভয়ঙ্কর রকম ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভীষণ রকম, ঠিক যেমন রকম উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে তোমার কি জাত, যেমন ভাবে তার সঙ্গে সঙ্গে তুমি মুসলমান না খ্রিস্টান সেইটা, দলিত সেইটা, এটা অত্যন্ত বর্তমানের আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকারের একটা ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত,
মানুষকে খেপানো বিভ্রান্ত করা।